গুড মর্নিং, সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। এখন বাজে 5টা, আমি দেখে আসলাম আমার ওই মোবাইলে 1 ঘন্টা ফাস্ট করা, তো মানে 6টা বাজে, তার মানে 5টা বাজে। আর এই যে সকাল সকাল উঠে গোয়াল ঘরে তালা টালা সব খোলা হয়ে গেছে, কিন্তু এখনও বার করিনি। ওদের একটু বাইরে একটু ম্যাশ ট্যাশ দিয়েছি, ওগুলো একটু ভিজানোর জন্য রেখে দিয়েছি। আর দাদা চলে আসবে দুধ নিতে, এক্ষুনি বাইরে বার করব। কিন্তু আজকে এত সুন্দর একটা ঠান্ডা পরিবেশ, কালকে বৃষ্টি হচ্ছে। আর এখনও সকালে উঠেও দেখছিলাম, আমি যখন 4:30টার সময় উঠেছি তখনও দেখছি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এত সুন্দর ঠান্ডা, মানে শুয়েই থাকতে ইচ্ছা করছে, উঠতেই ইচ্ছা করছে না। দেখেন কত সকাল। আজকে ভাবছি নিমের ডাল দিয়ে ব্রাশ করব, দাঁতন করব। নিমের ডাল দিয়ে দাঁতন করব, যে ছেলেকে একটা দেব, আমি একটা নেব। এই যে এখানে একটা বড় নিম গাছ ছিল, কিন্তু সেটা কেটে দেওয়ার পরে আবার এই ছোট একটা বেরিয়েছে। তাহলে আজকের দিনটা কিভাবে কাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকুন। এই যে দেখছি এই ডালটাই ভেঙে নেব। এই যে কালকে ভিডিওতে দেখিয়েছিলাম যে আম গাছটা, ওই যে আম, যে এই যে আমগুলো সব ঝুলছে। এখন এখনো অন্ধকার অন্ধকার, তো ভালো বোঝা যাচ্ছে না, মেঘলা মেঘলা আকাশ। এই যে আমার নিমের ডাল কাটা হয়ে গেছে, এবারে ছোট ছোট করে ভেঙে নেব। আর এই পাতাগুলো একটু কাজে লাগাবো দেখি। এই দেখেন আমাদের এই উচ্ছের মাচানে কেমন উচ্ছে হয়েছে। এই যে চুই গাছের ঝাল, চুই ঝাল গাছে কচুরমুখী দিয়ে রান্না করব। পেঁপুলের ডাঁটা দিয়েও রান্না করি, কিন্তু এই চুই ঝালের ডাঁটা দেবো একটু। এই যে গাছটা হয়েছে, আগে অনেকগুলো গাছ ছিল, সব গাছগুলো সব মরে গেছে। এই যে বাড়তি যে ডালগুলো আছে এগুলোই খেয়ে নেব। এমনি খুব ভালো জিনিস একটা। এই যে আমি ছাড়িয়ে নিয়েছি। সকাল সকালে কচুর পাতা তুলতে চলে এসেছি, কচুর পাতা শাক করব। ছেলে খুব ভালোবাসে এইসব কচুর পাতার। অনেক গাছ ছিল, কিন্তু সেই ঘাস মারা ওষুধ দিয়ে সব মরে গেছে, আবার এই গাছগুলো নতুন করে হয়েছে। সকালে উঠে কি রান্না করব, কি রান্না করব। এই যে এতগুলো কচু শাক তুলে নিয়েছি, সকালে রান্না করব। আর দেখি পাই কিনা এদিকে। ওদিকটায় কটা গাছ আছে, ডালাটা রেখে দিলাম। দেখছি এখানটা একটা গাছ আছে। এই যে এখানে কটা বেরিয়েছে, কিন্তু সেই কাল কচু বলে না,
এগুলো তো খাওয়া যায় না, ওই জন্য এগুলো খেতে পাচ্ছি না। এই যে কালো কালো ডাঁটা, এগুলো আবার আমাদের ঠাকমা শাশুড়ি ছিল, খেতে দিত না, বলতো ওগুলো খেতে নেই। ওই যে কেউ মারা গেলে ওগুলো লাগে বলে খেতে দিত না। দেখছি সকালবেলায় এখন এই বৃষ্টি হয়েছে তো একটু একটু ভিজা সব, কিন্তু একটু জোক লাগার ভয়। এই বাগানটাই খুব জোক, গরু টরু বাঁধলেই কোথার থেকে যে চলে আসে। আসলে এইসব বাগানগুলো কত বাগান হয়ে গেছে, অনেক দিন পরিষ্কার করা হয় না, ঘাস মারা দেওয়া হয় না, চারিদিকে সব বাগান হয়ে গেছে। এগুলো কিন্তু নারকেল গাছ, সব এই গাছের গোড়াগুলো আগে সব পরিষ্কার থাকতো, আর এখন পুরো বাগান ভর্তি হয়ে গেছে। আমার শ্বশুরমশাই যখন ছিল তখন এদিকে সব পরিষ্কার জায়গা, নারকেল তলায় নারকেল পড়লে পাওয়া যেত। এই সাইডটায় নারকেল পড়লে খুঁজতে আসতে কত অসুবিধা হয়, কত গাছ বেরিয়ে যায় নারকেলের, কেননা যেহেতু এত বাগান তো দেখা যায় না। আর ঘাস মারা দিলেও আবার যা তাই হয়ে যাচ্ছে। এই যে এখানে একটা ঘ্যাটকুলের গাছ হয়েছে, এই যে দেখছি, এবার দিন তুলবো। ওদিকে কটা গাছ আছে আর এই একটা গাছ। এই যে চলো, সকালবেলা এখন 7:30 বাজে, তাড়াতাড়ি করে রান্না করে নিই, আবার চলে যাবে ওর বাবা, ছেলে একটু ডাক্তার দেখাতে যাবে। এই কচু পাতা শাক কে কে খান আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে কালকে তো দেখিয়েছিলাম আমি ভিডিওতে, আর এই যে আম দেখেন একদিনে কেমন বড় বড় হয়ে গেছে। এই যে উনুনে ভাত বসিয়ে দিয়েছি, ওই পাশে ভাত বসিয়ে দিয়েছি, আর কালকে রাত্রে ঝিঙে কেটে রেখেছিলাম, এই যে ঝিঙের তেল করব বলে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি, আর কচুরমুখী আর চুইয়ের ডাঁটাটা কাটছি। এই যে কচু শাকগুলো একটু অল্প একটু জল দিয়েছিলাম, শুধু কড়াইতে দিয়েছিলাম, আর একটু জল দিয়ে এই যে ভাপ দিয়ে নিয়েছি, এবার তেলে দেব। এই যে তেলটা গরম হয়ে গেছে, আর এই যে রসুন কেটে নিয়েছি, আর এই যে লঙ্কা কুচি, একটু লঙ্কাটা দিতে হয় একটু বেশি করে, ঝাল ঝাল হবে। এই যে শাক হয়ে গেছে, কচু শাক অল্প একটু হয়ে গেছে একদম।